আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছো যে আমি আজকে কোন ভিডিওটা ক্রিয়েট করব। অ্যান্ড আমি আজকে অবশ্যই তোমাদের সামনে চলে আসছি আমার আইব্রো টিউটোরিয়াল নিয়ে, যেটার জন্য তোমরা এত দিন এত বছর যাবত ওয়েট করেছিলে। যদিও বা আমি আমার এই আইব্রো টিউটোরিয়ালটা এর আগেও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, বাট ওইটা অনেক আগের কথা। সো এখন আসলে আমার আইব্রো অনেকটাই আপডেটেড হয়েছে। আমার আগের আইব্রোর কিছু ছবি আমি তোমাদেরকে শেয়ার করছি এই পাশটাতে, তোমরা একটু চেক আউট করে নিতে পারো যে আমার আগের আইব্রোর সাথে এই আইব্রোর কোনো মিলই নাই। যাই হোক, মানুষ ভুল করতে করতেই শিখে। অ্যান্ড এই তো আমি আমার আইব্রোটাকে অনেকটাই চেঞ্জ করেছি, আর যেটা কিনা তোমরা অনেকেই পছন্দ করো। আজকের আইব্রো টিউটোরিয়ালরা যারা বিগিনার আছো বা যারা আইব্রো নিয়ে অনেক বেশি টেনশন আছো যে কীভাবে আইব্রোটা করবা, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ হচ্ছে আমি আজকে আইব্রো টিউটোরিয়ালটা তো করেছি, তার পাশাপাশি তোমাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করেছি যে কীভাবে আনপ্লাকড আইব্রোটা করা উচিত, অ্যান্ড কীভাবে হচ্ছে গিয়ে আইব্রোটা করলে দেখতে সুন্দর লাগবে অ্যান্ড বোঝা যাবে না যে তোমার আইব্রোটা প্লাক করা কিনা। আর দুইটা আইব্রো দুই রকম হয়, আপু দুইটা আইব্রো সবসময় দুই রকম হয়, কীভাবে দুইটাকে একরকম লাগবে? এই কোয়েশ্চেনটাও তোমরা অনেকে আমার ফেসবুকে করে থাকো। এই প্রবলেমটার সলিউশনও আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যে দুইটা আইব্রো কিন্তু আসলেই কারো একরকম হয় না, বাট তারপরও ড্র করার পরে কিভাবে দুইটা আইব্রোকে একরকম করা যায় এই টিপসটাও আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু না টেনে পুরাটা দেখতে হবে। তার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এতে করে তুমি আমার চ্যানেলের যে কোনো আপডেট, আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাবে এবং কোনো ভিডিও তোমাদের মিস যাবে না। এই তো এখন আর বেশি কথা না বাড়াই, তোমরা আবার বলবা এত বেশি বকবক কেন করে। তো চলো দেখে আসি কিভাবে আমি আমার আইব্রোটা করে থাকি। সো আইব্রোটা ড্র করার জন্য তোমাদের প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে একটা আইব্রো পমেড ইউজ করবে আইব্রো করার জন্য। কারণ আইব্রো পমেড ব্যবহার করলে কিন্তু আমাদের আইব্রোটা অনেক বেশি লং লাস্টিং করে অ্যান্ড আইব্রোটা ফেড হয়ে যায় না। আমি আমার ব্রোজের জন্য আইম্যাজিকের এই ব্রো পমেডটা ব্যবহার করি, যেটার শেড নাম্বারটা হচ্ছে ডার্ক ব্রাউন। আর আইব্রোটা করার জন্য অবশ্যই তোমার একটা অ্যাঙ্গেল ব্রাশ প্রয়োজন হবে, অ্যান্ড আইব্রোটাকে ব্রাশ করার জন্য তোমাদের প্রয়োজন হবে একটা স্পুলি। সো আমি এই অ্যাঙ্গেল ব্রাশটা ব্যবহার করি আমার আইব্রোটা করার জন্য, অ্যান্ড এই স্পুলিটা আমি ব্যবহার করে থাকি। সো আনপ্লাকড আইব্রোর শেপটা তোমরা কিভাবে খুঁজে পাবে সেটা তোমাদেরকে জানতে হলে প্রথমে যেটা করতে হবে, আইব্রোটাকে উপরের দিকে ব্রাশ করে দিতে হবে। উপরের দিকে ব্রাশ করার কারণে যেটা হবে, তোমার আইব্রোজের যে এক্সট্রা হেয়ারগুলো এগুলোকে তুমি দেখতে পাবে। আইব্রোর একটা পার্ট থেকে তোমার আইব্রোর হেয়ারগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে অ্যান্ড কিছু হেয়ার বাড়তি আছে, সেই বাড়তি হেয়ারগুলো উপরের দিকে ব্রাশ করাতে আলাদা হয়ে যাবে। দেখো খেয়াল করে, আমার আইব্রোজের এখানটাতে চুল খুবই পাতলা, অনেকের বেশি ঘন হয়। সো সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আইব্রোটা কোত্থেকে স্টার্ট করবে। আমাদের যে নোজের বোনটা আছে, এই বোনটা বরাবর যদি আমরা আমাদের ব্রাশটাকে ধরি, দেন দেখো আমার এই ব্রাশটা আমাকে পয়েন্ট করছে ঠিক এই জায়গাটাতে। সো আমার আইব্রোজের স্টার্টিং পয়েন্টটা কিন্তু এটাই হবে। আমি এইখানে একটা মার্ক করে নিচ্ছি খুবই লাইটভাবে, যেহেতু আইব্রোজের সামনের দিকটা খুব লাইট হতে হবে। আমার অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে এখন আমি প্রোডাক্টটাকে নিব। আর আইব্রো পমেডটা তুমি যখনই নিচ্ছ তখনই খেয়াল করবে যাতে খুব বেশি প্রোডাক্ট ব্রাশের সাহায্যে উঠে না আসে, আর যতটুকু প্রোডাক্ট এক্সেস আসবে সেটাকে আমি এইভাবে করে মুছে নেই। আমি ঠিক এই জায়গাটাতে আইব্রোর ব্রাশটাকে বসাচ্ছি, অ্যান্ড এই তো একটা ছোট্ট দাগ দিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার আইব্রোজের স্টার্টিং পয়েন্টটা। এখন আমি এটাকে ডার্ক করে আমার আইব্রোজের লোয়ার লাইনটাকে ড্র করে নিব। আমি মাপ নিব আমার আইব্রোটার লেজটা কোথায় হবে বা টেলটা কোথায় হবে, এই মাপটা কিভাবে নিতে হবে। ঠিক যেভাবে আমি আমার সামনের পার্টে আইব্রোটার মাপ নিয়েছিলাম, এখন আমি নাকের এইখানটাতেই ব্রাশটাকে বসিয়ে ঠিক 45 ডিগ্রি বাঁকা করলেই আমার টেল পার্টটা চলে আসবে। ঠিক চোখের কর্নারটাতে বসিয়ে তখন আমার আইব্রোর টেলটা ঠিক এই জায়গায় পয়েন্ট আউট করা হচ্ছে। আমি টেলটাকে এই পর্যন্তই টানবো। সো আমি টেলটাকে এখন টেনে নিচ্ছি। সো এই হলো আমার আইব্রোজের লোয়ার আউটলাইনটা। এখন আপার আউটলাইনটা কিভাবে করবে,
সো মোস্ট অফ দ্য টাইম তোমরা যেটা করো, উপরের লাইনটাও ঠিক একইভাবে এখান থেকে স্টার্ট করো। এই লাইনটা যেটা হবে উপর থেকে, এটা কিন্তু কখনোই একদম সামনে থেকে আসবে না, এটা আসবে ঠিক তোমার আইব্রোজটাকে ফার্স্টে একইভাবে নিচের দিকে ব্রাশ করে দিতে হবে, যেভাবে তুমি লোয়ার আউটলাইনটা করার সময় ব্রাশ করেছিলে। তাতে করে তোমার আইব্রোর আপার আউটলাইনটাও খুব সুন্দরভাবে তুমি দেখতে পারবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমার আইব্রোর এতটুকু পোর্শনে হেয়ার গ্রোথ খুবই কম, কিন্তু এই পোর্শনটা থেকে আমার আইব্রোর হেয়ারগুলো খুব সুন্দরভাবে গ্রো করে উপর দিকে চলে গেছে, অ্যান্ড এই পোর্শনটা থেকেই আমার আইব্রোটা মোটামুটি ঘন হওয়া শুরু করেছে। সো আমি এখান থেকেই আমার আইব্রোটার ড্র করব। এখন তোমার আইব্রো যদি ঘন হয়, তারপরেও তোমাকে এই কাজটাই করতে হবে যে তোমার আইব্রোটা কোন জায়গাটা থেকে সব থেকে বেশি ঘন হয়ে উপরের দিকে উঠে গেছে, সেই জায়গাটা থেকেই তোমাকে আপার আউটলাইনটা করতে হবে। চলে আসি আইব্রোর আর্চ পয়েন্টে, যেটার উপরে কিনা ডিপেন্ড করে তোমার আইব্রোর সৌন্দর্য। আর্চটা কতটুকু উপরে উঠবে, এটা কিভাবে বুঝবে সেটার একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ঠিক একইভাবে আমি ব্রাশটাকে নাকের এই জায়গাটাতে হোল্ড করছি, দেন ঠিক সোজা বরাবর তাকাতে হবে। সোজা বরাবর তাকিয়ে আইবলটাকে কোনাকুনিভাবে 2 ভাগ করে ধরছি। এই জায়গাটাতে আমার আইব্রোর আর্চটা পয়েন্ট করা হচ্ছে। সো আমি আমার আইব্রোর আর্চটা করব এখান থেকেই। এখন আমি আইব্রোর আর্চটাকে ঠিক একইভাবে ড্র করে আমার যে লোয়ার আউটলাইনটার টেইলটা, সেটার সাথে আপার আউটলাইনের টেলটাকে জয়েন করে দিলাম। এখন তোমার আইব্রোটা দেখতে খুবই বাজে অবস্থা লাগবে, যেহেতু অনলি আউটলাইনগুলো করা হয়েছে। এখন আমি যেটা করব, একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে দিব। ফার্স্টে আমি উপর থেকে নিচে ব্রাশ করব, যেখান থেকে আমার আইব্রোর গ্রোথটা ভালো সেখান থেকেই ব্রাশটা ফার্স্টে করব। সো ব্রাশটা করছি, অ্যান্ড দেন আমি ব্রাশ করতে করতে যখন আমার আইব্রোর এই জায়গাটাতে আসবো, তোমরা খেয়াল করবে তোমাদের আইব্রোজের হেয়ারগুলো গ্রো করে নিচের দিকে চলে এসেছে। সো তোমরা এটাকে ব্রাশ করার সময় আইব্রো হেয়ারের গ্রোথ অনুযায়ী ব্রাশ করতে করতে জাস্ট নিচের দিকে এটাকে ব্রাশ করতে থাকি। সো যখন আমরা কনসিলার ব্যবহার করব, তখন কিন্তু আমাদের আইব্রোর যে মিস্টেকগুলো বা যেখানে যেখানে একটু ভরে গিয়েছে, ওই জায়গাগুলো কিন্তু আমাদের কনসিলার দিয়ে হাইড হয়ে যাবে। সো ওইটা নিয়ে কোনো টেনশন নাই যদি কোথাও লেগে যায় বা শেপটা যদি প্রথমে খুব বেশি সুন্দর না হয়। সো আমি সামনের দিকে যখন ব্রাশ করছি, খেয়াল করো খুব বেশি কিছু না, জাস্ট ব্রাশ দিয়ে আমি উপরের দিকে একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি, অ্যান্ড দেন হালকা একটু এই মোশনটাতে ব্রাশ করছি হালকা হালকা করে। আমার ব্রোটা খেয়াল করে দেখো যে কিছু কিছু জায়গা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে। সো এই ফাঁকা ভাবটা আমি পছন্দ করি না, এখানে আমি একটু হালকা হালকা ব্রো পমেট দিয়ে ফিল করে দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ব্রো পমেটটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, দলা দলা হয়ে না থাকে। দলা দলা হয়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, বা ব্রোটা দেখতে অনেক বেশি আনন্যাচারাল লাগবে। তো যে জায়গাগুলোতে আমার আইব্রোটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, ঠিক সেই জায়গাগুলোতে আমি হালকা হালকা স্ট্রোক করে করে একটু ফিল আপ করে নিচ্ছি, যাতে আমার আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগে বা খুব বেশি ফাঁকা ফাঁকা না লাগে। অফ ক্যামেরাতে আমি আমার আরেকটা আইব্রো করে চলে আসছি। আই নো দুইটা একরকম লাগছে না, বাট দুইটা আইব্রোকে কিভাবে একরকম লাগাতে হয় অ্যান্ড কিভাবে আইব্রোজের ফ্লসগুলোকে কনসিল করতে হয়, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তার আগে যেটা করতে হবে, যাদের আইব্রোজ অনেক বেশি তাদের জন্য যেটা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা ঠিক এই জায়গাটাতে হেয়ারগুলোকে হাইড করার জন্য একদম স্কিন কালারের একটা কনসিলার ব্যবহার করে এক্সেস হেয়ারগুলোকে ফার্স্টে হাইড করে নিবে। তো ফার্স্ট অফ অল আমি এটা দিয়েই আমার আইব্রোজের যে হেয়ারগুলো সেটাকে কনসিল করে নিব। এটা একদমই আমার স্কিন টোনের একটা শেড। এখন এটাকে জাস্ট একটু একটু করে ব্লেন্ড করে দিব। এটা খুব বেশি সুন্দর হওয়ার দরকার নাই, এটা দিয়ে জাস্ট তোমার এক্সেস যে হেয়ারগুলোকে তুমি হাইড করতে চাচ্ছ সেটার জন্যই আমি এই কনসিলারটা ব্যবহার করছি রেভলিউশনের এই কনসিলারটা। রেভলিউশনারি কনসিলারটা, যেটার শেড হচ্ছে C65। এখানে একটা ভি ক্রিয়েট করলাম ঠিক এইভাবে। সো এই ভিটা যেটা করবে, আমাদের দুইটা আইব্রোটাকে একটা সুন্দর শেপে আনবে, যাতে করে দুইটা আইব্রো আমাদের দেখতে একরকম লাগে। আমি এরকম শর্ট শেডার একটা ব্রাশ ইউজ করছি আমার এটাকে ব্লেন্ড করার, কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য।
জাস্ট নিচের দিকে ব্লেন্ড করব অ্যান্ড খুব বেশি জোরে ব্লেন্ড করা যাবে না, আস্তে আস্তে ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে, এতে করে আইব্রোর যে এক্সট্রা হেয়ারগুলো এগুলো বেরিয়ে আসবে না, এগুলো কনসিলারের ভিতরেই থাকবে। একইভাবে আমি জাস্ট কনসিলারটাকে ভি শেপে নিয়ে আসব সামনের দিকটা থেকে। আমি যেটা করব ঠিক একইভাবে যেভাবে আমি নিচের আউটলাইনটাকে নিচের দিকে ব্রাশ করছিলাম, এখন এই উপরের আউটলাইনটাকে উপর দিকেই ব্রাশ করতে থাক। আর এখন আমি যেটা করব, এই যে ভিটা আমি এঁকেছিলাম এই ভিটাকে জাস্ট উপরের দিকে হালকা করে একটা সোয়াইপ করে দিব।